আজ থেকে 15-20 বছর আগে বিটিভিতে আমরা একটা বিজ্ঞাপন দেখতাম, চলো না বসুন্ধরায় যাই। আজকে এই 15-20 বছর পরে আবারও আপনাদেরকে বসুন্ধরা নিয়ে আসছি। কারণ কি জানেন, 20 বছর আগে যখন আপনারা বসুন্ধরা দেখেছেন তখন অনেকেই কিনতে পারেন নাই বসুন্ধরা একটা প্লট অথবা একটা অ্যাপার্টমেন্ট অথবা একটা ল্যান্ড শেয়ার। এখন যারা দেখেন তারা আফসোস করেন, ভাই 15-20 বছর আগে আমি কেন কিনলাম না। আমি যদি বলি আপনাদেরকে, সেই 15-20 বছর আগে আপনি আফসোস করছিলেন যে আপনি কেন কিনতে পারেন নাই, এখন সেই 15-20 বছর আগে যে দামটা ছিল সেই সেম দামে আপনি বসুন্ধরাতেই আবারও একটা ল্যান্ড শেয়ার কেনার সুযোগ আসছে। মাত্র 3টা শেয়ার বাকি আছে। যদি আপনি এখন না কিনেন তাহলে আপনাকে আবারও 15-20 বছর পরে, এখন থেকে 15-20 বছর পরে আফসোসটা একইভাবে আবার করতে হবে। তো আমি বলবো যে আফসোসটা যদি না করতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো কিভাবে এখান থেকে কম টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। হাতের বাম পাশে জলসিঁড়ি আবাসন প্রকল্প। আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 100 ফিট মাদানী এভিনিউ রোড, যেটা সরাসরি নতুন বাজার ভাটারা থেকে চলে আসছে এবং এখান দিয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে গেছে। হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা এরিয়া, এটা মূলত বসুন্ধরা পি এক্সটেনশন। এখানে রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং বসুন্ধরার অন্যান্য যে ব্লকগুলোর কথা বলি যেগুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে সেইগুলোর তুলনায় কিন্তু এটা আরো বেশি লাক্সারিয়াস এবং আরো বেশি প্রশস্ত হবে। এবং এখানে রাস্তার পাশ দিয়ে অনেকগুলো কমার্শিয়াল জায়গা রাখা হয়েছে, অনেকগুলো বিল্ডিং হবে। এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সবকিছু এখানে হবে। এবং জলসিঁড়ির ভেতরে যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সবকিছুই আপনি ভোগ করতে পারবেন, জাস্ট হচ্ছে রাস্তার এপার আর ওপার। তো দুই পারেই কিন্তু রয়েছে এরকম দুইটা লাক্সারিয়াস হাউজিং প্রকল্প। তো জলসিঁড়ি আবাসন প্রকল্পের ভেতরে আপনি জানেন যে কি কি ফ্যাসিলিটি থাকবে। এখানে গলফ ক্লাব, সেন্ট্রাল পার্ক, এখানে 100 তলা একটা বিল্ডিং হবে, এখানে সেন্ট্রাল মসজিদ থেকে শুরু করে অনেক নামি দামি স্কুল, কলেজ এই জলসিঁড়ির ভিতরে রয়েছে, যারা আপনারা বসুন্ধরাতে বসবাস করেও এগুলো ভোগ করতে পারবেন। তো যারা আপনারা একটা ল্যান্ড শেয়ার কিনতে চান, আমি বলবো এখানে 4 কাঠা জমি, সামনে রয়েছে 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং 60 ফিটের দুইটা প্রশস্ত রাস্তা, 100 ফিট রাস্তার সাথে প্রবেশ করেছে পি এক্সটেনশনের ভেতরে এবং পুরো 5 কিলোমিটার এরিয়া নিয়ে কিন্তু এখানে আরো অনেকগুলো ব্লক বসুন্ধরা তারা করছে, এই ধরনের প্ল্যান রয়েছে। সুতরাং আমি বলবো যারা আপনারা একটা ল্যান্ড শেয়ার কিনতে চান 4 কাঠা জমির উপরে, মূলত প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1850 বর্গ ফুটের, এখানে ল্যান্ড এরিয়া পাবেন 2880 স্কোয়ার ফিটের এবং আপনি বসবাস করতে পারবেন খুবই রিল্যাক্সের সাথে। তো এখানে আধুনিক যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু এখানে থাকবে, পার্কিং ফ্যাসিলিটি থাকবে, গার্ডেন থাকবে, রুফটপে বাচ্চাদের খেলার জায়গা এবং কফির খাওয়ার জন্য বিকেলে একটু রিল্যাক্সে সময় কাটানোর জন্য একটা সুন্দর স্পেস থাকবে। তো যারা আপনারা চান একদম কম টাকায় যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। আমি বলবো যে 1 সপ্তাহ যদি আপনি লেট করেন তাহলে এই আফসোসটা আপনাকে 15 বছর ধরে টানতে হবে। মাত্র 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে। অনলি 3টা শেয়ার বাকি আছে। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে আপনার টোটাল কত খরচ হবে, ল্যান্ড শেয়ার মূল্য কত, কিভাবে কোন প্রক্রিয়া আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এবং এটার ভ্যালুটা বর্তমানে কি পরিমাণ আছে, সামনে কি পরিমাণ ভ্যালু হবে। তো দর্শক চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। প্রজেক্টের যারা উদ্যোক্তা আছেন আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল আল মামুন ভাই এবং কামরুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। মামুন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাদের এর আগে আর একটা প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করেছিলাম, যেটা হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্পের একেবারেই এন্ট্রেন্স যে 4 নম্বর ব্রিজ দিয়ে যে রোডটা চলে আসলো জলসিঁড়িতে 180 ফিটের, এটার সাথে একটা প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করেছিলাম। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি জলসিঁড়ি আবাসন প্রকল্প সংলগ্ন মাদানী এভিনিউ রোডের সাথে হচ্ছে বসুন্ধরা পি এক্সটেনশনে। এখান দিয়ে যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 60 ফিটের রাস্তা, বসুন্ধরার ভিতরে ঢুকলো 60 ফিট এভিনিউ রোড। এই যে ব্রিজটা এটা নিচ দিয়ে একটা লেক চলে গেছে, ওখানেও আবার একটা এন্ট্রেন্স আছে, ওখানেও একটা 60 ফিট একটা এন্ট্রেন্স আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখান থেকে দুইটা 60 ফিটের এন্ট্রেন্স। আপনাদের যে ল্যান্ডটা, এই ল্যান্ডটার পরিমাণ হচ্ছে 4 কাঠা। 4 কাঠা। এই 4 কাঠার সামনে কত ফিট রাস্তা? এটার সামনে 25 ফিট রাস্তা। বসুন্ধরা যেরকম হয় সাধারণত 25 ফিট রাস্তা থাকে, আর দুইটা প্লট পরেই 40 ফিট এভিনিউ রোড আছে। ওকে, দুইটা প্লট পরেই 40 ফিটে আবার এভিনিউ রোড। এবং এই বসুন্ধরা পি এক্সটেনশনের পরে আরো তো অনেকগুলো ব্লক আছে। হ্যাঁ, এটা পি এক্সটেনশনের পর কিউ আছে, কিউ এক্সটেনশন আছে। এখান থেকে মাঝি না, অর্থাৎ প্রায় 5 কিলোমিটার পর্যন্ত, মানে পুরো 5 কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু বসুন্ধরার এই এক্সটেনশনের পুরো এরিয়াটা তো অনেক ডেভেলপ হবে। বসুন্ধরা ঠিক যেরকমটা এখন একটা করে ব্লক ডেভেলপ হতে আসতেছে, এটাও কিন্তু ডেভেলপ হচ্ছে নিঃসন্দেহে। কারণ হচ্ছে এটা জলসিঁড়ির ঠিক অপোজিটে 500 মিটারের ভিতরেই আছে জলসিঁড়ি
সেন্ট্রাল পার্ক, জলশ্রী গলফ ক্লাব, তারপরে হচ্ছে আদমজি ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলশ্রী ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এবং আমরা যদি দেখি ঠিক জলশ্রী বরাবরই বিজনেস হাব, যেখানে বাংলাদেশের প্রথম 100 তলা ভবন হবে। যদি এখান থেকে বলি যে এয়ারপোর্টে যেতে কত 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে, এখান থেকে গুলশানে যেতে 5 থেকে 7 মিনিটের ভিতরে গুলশানে যাওয়া যায়। আর আমাদের প্লটটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে 60 ফিট রোড, এই 60 ফিট রোডের এখান থেকে হচ্ছে কয়েকটা প্লট পরে আমাদের প্লট। আচ্ছা, এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আপনার 1850 বর্গ ফুট। স্কয়ার তো ফিট। এখানে ফার্স্ট অফ আপনারা অল করবেন। বিল্ডিংটা হবে সুপার লাক্সারিয়াস একটা বিল্ডিং, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, 4টা স্পেশাস বেডরুম, 4টা মডার্ন বাথরুম, 4টা ব্যালকনি, ডাইনিং থাকবে, মডার্ন ডাইনিং, ডাইনিং, ড্রয়িং, কিচেন, আলাদা লিভিং স্পেস থাকবে এবং ফাংশনাল কিচেন থাকবে একটা। আর আচ্ছা। হচ্ছে যে আমরা যেটা বিল্ডিং করবো সেটা হচ্ছে যে আমরা ব্যালকনিতে হচ্ছে যে ডাবল হাইট গ্লাস ইউজ করবো। ব্যালকনিতে থাকবে এই বুক বরাবর গ্লাস, মোটা থিকনেসের গ্লাস, এবং গাছের ঝোল, অর্থাৎ ওই যে গাছের লতা সবুজ একটা গার্ডেনিং একটা ভাইব থাকবে, একটা গ্রিন একটা ফিল পাবে, এক্স্যাক্টলি গ্রিনারিজ একটা ফিল পাবে। আর আমরা হচ্ছে যে রুফটপে যেটা করবো একটা কফি শপের মতো আচ্ছা রুফটপে আচ্ছা, রাখবো, মানে কেউ একটু বিকেল বেলা সে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবে। এক্স্যাক্ট। প্রত্যেকটা ফ্লোরে এক ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে একই। তার মানে দেখেন অনেক সময় আমরা গ্যাদারিং পছন্দ করি না, কিন্তু একটা ফ্লোরে অনেক সময় 5টা 7টা 10টা এরকম অনেক ইউনিট থাকে, সেক্ষেত্রে আলো বাতাসটা অনেক সময় অ্যাপার্টমেন্টে প্রবেশ করে না, অনেক গ্যাদারিং হয়ে যায়। 8টা ইউনিটের জন্য একটা লিফট থাকে, অনেক সময় 2টা লিফট থাকে, আর আপনাদের প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, একটা করে লিফট। একটা করে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বি এক্সটেনশনটা হচ্ছে যে মানে আমরা যদি বলি বসুন্ধরার মধ্যে মানে সব থেকে বেস্ট জায়গা এটা, কেননা এটা মাদানী এভিনিউ রোড, একদম রোডের পাশে। তো আপনারা জানেন রোডের পাশে কমার্শিয়াল প্লট। এম ব্লকের একটা গল্প বলি, যেটা আমাদের 6 বছর আগে 20 লাখ টাকা শেয়ার ছিল, সেটা এখন এম ব্লকে এখন 80 লাখ টাকা 90 লাখ টাকা শেয়ার। তখন যারা কিনে নাই এখন তারা হচ্ছে আফসোস করতেছে। হ্যাঁ। কেউ হচ্ছে যে স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট কিনতেছে 2.5 থেকে 3 কোটি টাকা দিয়ে, কিন্তু তারাই হচ্ছে যে 2.5-3 কোটি টাকার অ্যাপার্টমেন্টটা মাত্র 70-80 লাখ টাকা দিয়ে করে ফেলছে, ফ্ল্যাটে উঠে গেছে যারা ওই সময় শেয়ার কিনছে। তো আমাদের পি এক্সটেনশনে এই মোমেন্টে যারা আসবে, অল্প কটা শেয়ার বাকি আছে, তারা ধরেন আমরা 35 লক্ষ টাকা শেয়ার বিক্রি করতেছি, কনস্ট্রাকশন সহ সব মিলে আপনার 80-85 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, যে ফ্ল্যাটের ভ্যালু 2.5 থেকে 3 কোটি টাকা বেশি। আপনি জানেন জলশ্রীর ভিতরে অ্যাপার্টমেন্ট বিক্রি হয় 3 কোটি টাকায়। ডে বাই ডে একটা সময় আসবে যে জলশ্রীর ভিতরে অ্যাপার্টমেন্টের দাম 10 আরো বাড়বে, 15 কোটি টাকা হয়ে যাবে, কারণ এটা বাংলাদেশের সব থেকে বেশি আধুনিক আবাসন হচ্ছে জলশ্রী আবাসন। এক্স্যাক্টলি, মানে এটা আমি যতদূর জানি যে জলশ্রী আবাসন প্রকল্প হচ্ছে আপনার 60%ই হচ্ছে ওপেন স্পেস, আর বাকি 40%-এর মধ্যে হচ্ছে তারা বিল্ডিং টিল্ডিং করতেছে, এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের পাশে সামনে পর্যাপ্ত জায়গা খালি রাখা, লেক থেকে শুরু করে সকল ধরনের আধুনিক ফ্যাসিলিটি যেখানে রয়েছে। জলশ্রী আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই ক্লাস একটা আবাসন প্রকল্প, এবং এটা সেনাবাহিনীদের একটা আবাসন প্রকল্প। সো আমি যদি বলি যে তুলনা যদি করি, সিঙ্গাপুর দুবাইয়ের চেয়েও আধুনিক। মানে অনেক সময় দেখা যায় প্ল্যানিং করে তো অনেক জায়গায় অনেক কিছু করা যায়, এটা কিন্তু একদম ওয়েল প্ল্যান্ড। তো সেই জায়গা থেকে বসুন্ধরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। বসুন্ধরাও চিন্তা করতেছে যে আগে আমরা একভাবে করেছি, এখন আমরা আরেকটু ডেভেলপ করবো, আরো ডেভেলপ করবো। সো পি এক্সটেনশনটা সেভাবেই ডেভেলপ হচ্ছে। আরেকটা বিষয় ভাইয়া, এখানে অনেক ক্লায়েন্টের যেটা টার্গেট থাকে যে জলশ্রীতে একটা ফ্ল্যাট, কিন্তু এটার যে উচ্চ মূল্য, এটার কারণে অনেকেই কম। হ্যাঁ হ্যাঁ, এইখানে থাকার সুবিধাটা হচ্ছে সে জলশ্রীর ফিলটাও পাবে, বসুন্ধরা ফিলটাও পাবে, এবং এখানে বসে জলশ্রী যত ফ্যাসিলিটিস সবকিছু নিতে পারছে, ওয়াকিং ডিসটেন্স, সে হেডে এগুলো অ্যাভেইল করতে পারবে। এই দিক থেকে এটা চমৎকার। সেটাই, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যত ধরনের আছে সেটা তো বসুন্ধরাতে আছেই, পাশাপাশি জলশ্রীর ভিতরে যে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও যত ধরনের ইনস্টিটিউশন রয়েছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, সবকিছুই তারা সাধারণের জন্য। এখান থেকে একটু ক্যামেরাটা দেখো, যে গলফ ক্লাবের বাউন্ডারি দেখা যাচ্ছে, যে নেট দেওয়া। হ্যাঁ, গলফ ক্লাব, এবং অনেকে আমাদের মধ্যে অনেকের একটা ইচ্ছা থাকে যে গলফ ক্লাবের মেম্বার হয়ে সে গলফ খেলবে, এখান থেকে কিন্তু খুব সহজে সেটাই। আমরা একেবারেই প্লটের সামনে চলে আসি, পি এক্সটেনশনের ভেতরেই আমরা আছি, এবং আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা আসলে ডিমার্কেশন করা আছে রাস্তাটা, এটা হচ্ছে 40 ফিট। দেখতে পাচ্ছেন এখান থেকে জলশ্রীর যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এবং এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা ঠিক এই ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা গেছে 100 ফিট মাদানী এভিনিউ রোডের উপরেই আমরা ছিলাম। আমরা এখন প্লটটার সামনে আসছি, হাতের ডান পাশে মূলত 25 ফিট রাস্তার সাথেই এই প্লটটা, 4 কাঠার প্লট, এবং 60 ফিট দুইটা রাস্তা মেইন রোড থেকে চলে আসছে ভেতরে, এবং এই যে এভিনিউ রোড 40 ফিটের সাথে মিশেছে, এবং শাখা রোড 25 ফিট এখানে চলে গেছে, যেটা প্লটের সামনে। ভাইজান, এখানে মোটামুটি ডেভেলপ হতে কেমন সময় লাগতে পারে, আপনার কতটুকু আইডিয়া আছে? আমরা বসুন্ধরা সাইট অফিসে খোঁজ নিয়েছি, খুব রিসেন্ট আর কি রাস্তার কাজ শুরু হবে, কনস্ট্রাকশন শুরু হওয়ার 2 বছরের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আমরা, মানে যেহেতু আসলে ছোট জায়গা আপনাদের এখানে বিল্ডিং করতে আসলে 2 বছর বেশি লাগবে না, এটা কমপ্লিট করতে অ্যাপ্রক্স মোটামুটি আপনাদের খরচ হবে। কনস্ট্রাকশনে আমরা
50 থেকে 55 অ্যাপ্রক্সিমেট, আর শেয়ার মূল্য হচ্ছে 35 লক্ষ টাকা। সব মিলে 80 থেকে 85 এর মধ্যে আর কি কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। তো দেখেন এরকম একটা চমৎকার লোকেশন, আপনারা অনেকেই জানেন যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আজ থেকে 15-20 বছর আগে বসুন্ধরার অন্যান্য যে ব্লক, আমরা যদি এম ব্লক, এন ব্লক বলি এবং জে ব্লক, আই ব্লক, জি ব্লক, এইগুলো কিন্তু এরকমই ছিল। এখন বর্তমানে আপনি আসলে চিনতেই পারবেন না। 5 বছর পরেও যদি এখানে আসেন আপনি চিনতে পারবেন না। আজকের ছবিটা আপনারা তুলে রাখেন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে, আপনি 5 বছর পরে মিলাই নিয়েন যে এখানে আমরা দাঁড়ায় আছি, 5 বছর পরে এটার আশপাশটা আসলে কেমনটা আছে। খুব দূরদর্শী ভাবেই চিন্তা করি যে আমরা যদি ফিউচারটাকে এইভাবে চিন্তা না করি যে আমি এখন কম আছে, যদি আমি 2-4-5 বছর পরে যদি আমি নিতে যাই সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু অনেক বেড়ে যাবে। সেটাই আমাদের দর্শকদেরকে বলতে চাই আমরা যে আমাদের যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে যে ভাই আমরা তো অনেক জায়গাতেই আপনারা শেয়ার কিনতেছেন, কিন্তু হয়তোবা সেখানে কম দামে কিনছেন, কিন্তু সেখানে হয়তোবা ডেভেলপ হতে সময় লাগবে। যে জায়গাগুলো অলরেডি ডেভেলপড এবং যে জায়গাগুলোতে ভবিষ্যৎ ঢাকা, আপনি সেই হিসাব করে যদি একটা ক্যালকুলেশন করেন তাহলে বসুন্ধরা এই আবাসন প্রকল্প এবং বসুন্ধরা পি এক্সটেনশন, জলছিড়ি এগুলো কিন্তু অন্যতম। তো আমি বলবো যে প্রাইজের দিক থেকেও কিন্তু বর্তমানে অনেক কমে, মাত্র 35 লক্ষ টাকায় আপনি এখানে একটা শেয়ার কিনতে পারছেন। হিসাব করে দেখেন যে আপনি অন্য কোথাও যদি 1200 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আপনি যদি কিনতে যান সেক্ষেত্রে 16-17 হাজার টাকা হয়তো বা আপনার শেয়ার মূল্য হবে, বাট এখানে 1850 স্কয়ার ফিটের শেয়ার মূল্য কিন্তু বেশি না। সেই হিসাব করলে কিন্তু দামটাও কিন্তু ঠিক আছে, রিজনেবল। এটা যদি এখন আপনি না কিনে ইন ফিউচারের জন্য ফেলে রাখেন, তখন দেখবেন যে আপনি আফসোস করবেন, বলবেন যে ভাই তখন তো অফার ছিল 35 লাখ টাকায় কেনার, আমি তো তখন কিনি নাই। এইটা ভাই আমরা আশা করতেছি 2 বছরের মধ্যে এটার 60 ক্রস করবে, 60 লাখ ক্রস করবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আসলে বসুন্ধরাতে অনেকেই যারা আজ থেকে 10 বছর আগে অ্যাপার্টমেন্ট কিনতে পারে নাই, তারা হয়তো বা এরকম করে সার্চ করতেছিল কিনবো, দাম কমলে তারপরে কিনবো, উল্টাটা হয়ে গেছে, মানে দামটা বেড়ে গেছে। তো আমি বলবো যারা আপনারা নিতে চান খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হবে, এবং যেহেতু 3টা শেয়ার বাকি আছে তো 1 সপ্তাহ হয়তো লাগবে না। এই 1 সপ্তাহের মধ্যে আপনারা যদি দ্রুত যোগাযোগ না করে শেয়ারটা যদি বুকিং না দেন, তাহলে 1 সপ্তাহ পর আমি নিশ্চিত করে বলতে পারি তাদেরকে ফোন করবেন, দেখবেন যে তারা বলবে ভাই সোল্ড আউট। সো আপনাকে সরি বলতে হবে। তো এই সরি বলার জায়গাটা আপনি না শুনতে চাইলে দ্রুত আসতে হবে। তো আজকে আমরা শেষ করে দিব। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের আজকে ভিডিওটা দেখেছেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন, কথা বলবেন, তাদের সাথে সরাসরি তাদের অফিসে আসবেন, প্রয়োজনে প্রজেক্ট ভিজিট করবেন, দেখবেন তাদের ডিজাইন, ড্রয়িং সবকিছু দেখে শুনে বুঝে আপনি অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট এখান থেকে শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।